প্রিয় শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আবার লিখি একটা কোণ আঁকি। কয়টা রেখা? দুইটা রেখা। আমি যদি আরেকটা রেখা দিয়ে এই দুইটার প্রান্ত বিন্দু যোগ করে দিই তাহলে কি হয়ে যাচ্ছে? একটা ত্রিভুজ হয়ে যাচ্ছে। একটা ত্রিভুজ আকার। কয়টা ভুজ? একটা, দুইটা। ভুজ মানে কি? বাহু। বাহু মানে একটা রেখা। এটা রেখা কি আকৃতির? ত্রিভুজ আকৃতির একটা রেখা বলে এই রেখাটাকে কি বলা হয়? বাহু। এটা হচ্ছে ত্রিভুজ আকৃতির একটা ত্রিভুজ আকৃতি, ঠিক আছে? সেই জন্য এগুলোকে বলা হবে বাহু। আচ্ছা, এ বি সি এই ত্রিভুজ। তাহলে আমরা সংজ্ঞা হিসাবে কি বলতে পারি? তিন বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। তিন বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। এখন অবশ্য আকৃতিকীয় বলা হয়। তিন বাহু দ্বারা আবদ্ধ আকৃতিকীয় ত্রিভুজ বলে, এভাবেও অনেকে বলে থাকে। আচ্ছা, এটা কি? এটার নাম কি দাঁড়ালো? ত্রিভুজ। ত্রিভুজ, ঠিক আছে? এখন দেখো, লিখি আগে ত্রিভুজ। এই ত্রিভুজের মধ্যে এগুলোকে কি বলেছি? বাহু বলেছি। আবার এখানে কি? এগুলোকে কি কিছুক্ষণ আগে পড়লাম? কোণ। তাহলে বাহু আছে তিনটা, কোণ আছে তিনটা। তাহলে আমরা ত্রিভুজের বৈশিষ্ট্য কি পাচ্ছি? তিনটা বাহু আছে, তিনটা কোণ আছে। তিনটা বাহু আছে, তিনটা কোণ আছে। ত্রিভুজের বৈশিষ্ট্য কি? তিনটি বাহু থাকবে, তিনটি কোণ থাকবে। এখন দেখো, বাহু অনুসারে ত্রিভুজ আবার তিন প্রকার। বাহু ভেদে ত্রিভুজ তিন প্রকার। বাহু ভেদে ত্রিভুজ তিন প্রকার, ঠিক আছে? এক নাম্বার সমবাহু। তোমরা জিনিসগুলো শুনে কাজ করে ফেলবা। সমবাহু। আরেকটা হলো সমদ্বিবাহু। আরেকটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। তাহলে কয়টা? তিনটা। সম শব্দের অর্থ কিছুক্ষণ আগেও বলেছি। সম শব্দের অর্থ কি? সমান। সম শব্দের অর্থ সমান। তাহলে যে ত্রিভুজের তিনটি বাহু সমান, যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে বলা হবে সমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে বলা হবে সমবাহু ত্রিভুজ। আর আরেকটা জিনিস মনে রাখো, যে ত্রিভুজের তিনটি বাহু সমান হয় তার তিনটি কোণও সমান হয়। যে ত্রিভুজের তিনটি বাহু সমান হয়ে যায় তার তিনটি কোণও সমান হয়ে যায়। তাহলে এখন দেখো, আমরা এটার বৈশিষ্ট্য হিসেবে কি লিখতে পারি? এক নাম্বার, তিন বাহু সমান, ঠিক আছে? তিন বাহু সমান। আরেকটা কি? অবশ্যই তিন কোণও সমান হবে। তিন কোণ সমান, ঠিক আছে? বাংলায় লিখে দিয়ে লিখে দিই, তিন কোণও সমান। আমরা তিনটা বৈশিষ্ট্য, দুইটা বৈশিষ্ট্য পেয়ে গেলাম। কার বৈশিষ্ট্য? সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য। এবার আমরা সমদ্বিবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য লিখি। সমদ্বিবাহু সমান, দ্বি শব্দের অর্থ দুই, বাহু। যে ত্রিভুজের দুইটি বাহু সমান, যে ত্রিভুজে দুইটি বাহু সমান, তাহলে এটা কি? সমদ্বিবাহু ত্রিভুজ।
এর আগেরটাতে বলেছিলাম তিনটা বাহু সমান, তিনটি কোণও সমান। তাহলে তিনটা বাহু সমান হলে অবশ্যই তিনটি কোণ সমান হবে, আর এখানে দুইটি বাহু সমান হলে দুইটি কোণ অবশ্যই সমান হবে। তাহলে আমরা দুইটা বৈশিষ্ট্য লিখি। একটা হচ্ছে এর দুইটি বাহু সমান, আর একটা হচ্ছে কি দুইটি কোণ সমান। ঠিক আছে না? এখন আসো বিষম বাহু ত্রিভুজ। বি শব্দের অর্থ কি? নয়। বি শব্দের অর্থ নয়, বিষাদ, সাত নয়, আমরা বলি না বিষাদ, হ্যাঁ, সেজন্য বি শব্দের অর্থ কি এখানে? নয়। সম মানে সমান, যদিও এখানে বানানটা অন্যরকম আছে, এটা নিয়ে বানান নিয়ে চিন্তা করো না, উচ্চারণ নিয়ে চিন্তা করো। সম শব্দের অর্থ কি? সমান। সমান নয় বাহু, সমান নয় বাহু। যে ত্রিভুজের কোনো বাহুই সমান নয়, যে ত্রিভুজের কোনো বাহুই সমান নয় তাকে বলা হয় বিষম বাহু ত্রিভুজ। আর যেহেতু কোনো বাহুই সমান নয়, তাদের কোনো সমান হবে না। তাহলে লেখা যাক এখানে কোনো বাহুই সমান নয়, আর কোনো সমান নয়। কোনো কি সমান নয়। ঠিক আছে? আমরা বাহুভেদে তিনটা ত্রিভুজের বৈশিষ্ট্য এবং বৈশিষ্ট্যগুলো দেখলাম। এবার একটু চিত্রটার দিকে দেখি, চিত্রটা কিরকম। সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ অবশ্যই তিনটা বাহু কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। এটা অবশ্যই কম্পাস দিয়ে, যদি তোমরা পেন্সিল কম্পাস দিয়ে যদি আঁকো, সেক্ষেত্রে এটা সুবিধাটা হয়। তিনটা বাহুই সমান। ঠিক আছে? সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের মধ্যে দুইটি বাহু সমান হবে। এখানে এই দুইটা বাহু সমান হবে, অথবা এই দুইটা বাহুও সমান হতে পারে। তোমরা তোমাদের চিত্র অনুসারে এই জিনিসটা দেখে নিও। এরপর আসো বিষম বাহু ত্রিভুজ। বিষম বাহু ত্রিভুজের মধ্যে কোনো বাহুই সমান হবে না এখানে। ঠিক আছে? এক্ষেত্রে কোনো বাহুই সমান হবে না। দেখো, বেশি বড়, একটু ছোট, একটু ছোট। ঠিক আছে? কোনো বাহুই সমান হবে না। এরপর আসো, বলেছিলাম কি ত্রিভুজের কয়টা অংশ? 6টা অংশ, তিনটা বাহু, তিনটা কোণ। তো এবার কোণ ভেদে ত্রিভুজ 3 প্রকার। কোণ ভেদীয় ত্রিভুজ 3 প্রকার। একটা হচ্ছে সূক্ষ্মকোণী। আমরা সূক্ষ্মকোণ পড়েছিলাম, সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ পড়েছিলাম। এখানে সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, আর একটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। আমরা যে বৈশিষ্ট্যগুলো ওখানে পড়েছি প্রায় সেম। সূক্ষ্মকোণী ত্রিভুজ মানে এখানে তিনটা কোণ সমান 90 ডিগ্রি এর ছোট। এখানে কি লিখতে হবে? যে ত্রিভুজে তিনটি কোণই 90 ডিগ্রি এর ছোট। যে ত্রিভুজে তিনটি কোণই 90 ডিগ্রি এর ছোট, সেটাই হলো সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাই না? ওখানেও বলেছিলেন তিনটি কোণে 90 ডিগ্রি এর ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। এখানে পুরা ক্ষেত্রের, অর্থাৎ ত্রিভুজ ক্ষেত্রের তিনটা কোণই ছোট। কি লিখব?
কোন তিনটি নব্বই ডিগ্রি এর ছোট। আচ্ছা, সমকোণ, সমকোণ মানে কি বলেছিলাম? 90 ডিগ্রি এর সমান। এখানে তবে কোণ তিনটি হবে না, কোণ একটি হবে। কোণ কয়টা? একটা হবে। একটি কোণ 90 ডিগ্রি এর সমান, আর বাকি দুইটা কি হবে? অবশ্যই 90 ডিগ্রি এর ছোট হবে। অবশিষ্ট কোণ দুইটি 90 ডিগ্রি এর ছোট। ঠিক আছে, এবার স্থূলকোণী। এখানে একদম সেম সমকোণের মতো, একটি কোণ 90 ডিগ্রি এর বড়, অবশিষ্ট কোণগুলো 90 ডিগ্রি এর ছোট। অবশিষ্ট কোণ দুটি 90 ডিগ্রি এর ছোট। আশা করি তোমরা মনে রাখতে পারবে। এখন দেখো চিত্রের মাধ্যমে সেটা দেখাই। সূক্ষ্মকোণী ত্রিভুজ। দেখো, এটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। আরেকটু এটা হলো সূক্ষ্মকোণী ত্রিভুজ, অর্থাৎ প্রতিটি কোণ 90 ডিগ্রির চেয়ে ছোট। এবার আসে সমকোণ। এ বি সি, এ কোণটা 90 ডিগ্রি, এ কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর স্থূলকোণী 90 ডিগ্রির চেয়ে স্থূলকোণ প্রথমে আঁকবা, তারপর বাকিটা যুক্ত করে দিবা। এ বি সি, এটা 90 ডিগ্রির চেয়ে বড়, সেজন্য এটাকে বলা হবে স্থূলকোণী ত্রিভুজ। আশা করি তোমরা কোণ সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছো। এগুলো তোমাদের কাজে লাগবে। আর একটা জিনিস অবশ্য বলে দিই, এই ত্রিভুজ ক্ষেত্রের তিনটা কোণের যোগফল কিন্তু কত ডিগ্রি? 180 ডিগ্রি। ত্রিভুজের তিনটা কোণের যোগফল কত ডিগ্রি? 180 ডিগ্রি। যেভাবেই আঁকো না কেন, প্রতিটা কোণের যোগফলটাই হবে 180 ডিগ্রি। তো ঠিক আছে।